নির্বাচন ফ্রি ফেয়ার হোক, প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, আমি আছি, मैं हूं না। কেন্দ্রীয় বাহিনী স্কুলেই বসিয়ে রাখতে হবে, তাদের জল দেবেন, ওদেরকে অযত্ন করবেন না। ওরা চাকরি করে, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসেছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কোনো লাভ নেই। শুধু বলবেন যে ডাকছি, আধ ঘন্টার মধ্যে প্রসূন ব্যানার্জি ঢুকছে। ও বুঝে নেবে, সব আইন কানুন অবজারভার সব বুঝে নেবে। সবটা আমার ওপর ছেড়ে দিন, রাস্তায় নামবো। চারিদিক অবরুদ্ধ হয়ে যাবে, ভারতবর্ষ দেখবে উত্তর মালদায় ভোট হচ্ছে। শাহরুখ খান অভিনীত ছবির সংলাপ আওড়ালেন তৃণমূল প্রার্থী। মানে একেবারে যাকে বলে ফিল্মি স্টাইলে হুঁশিয়ারি দিলেন তিনি। প্রাক্তন পুলিশ কর্তা এবার ভোটের ময়দানে প্রচারে নেমেই বিজেপিকে ধারালো আক্রমণ করলেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চে মন্তব্য করতে গিয়ে, বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, এত বিএসএফ প্যারামিলিটারি সবাইকে বলছি আইনের মধ্যে থাকুন, আইনের মধ্যে থাকুন, আমরা আইনের মধ্যে আছি। নির্বাচন ফ্রি ফেয়ার হোক, প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, আমি আছি, मैं हूं না। কি বলছেন শুনবো। ব্যাখ্যা লোক আছে, এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক, প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं না। অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বলেন, স্কুলেই বসিয়ে রাখতে হবে, তাদের জল টল দেবেন, ওদেরকে অযত্ন করবেন না। ওরা চাকরি করে, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসেছি, বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কোনো লাভ নেই। শুধু বলবেন ডাকছি, আধ ঘন্টার মধ্যে প্রসূন ব্যানার্জি ঢুকছে। ও বুঝে নেবে, সব আইন কানুন অবজারভার সব বুঝে নেবে। আধিকারিকদের সম্মান দেবেন, কথা বলবেন না। বাহিনীকে সম্মান দেবেন ততক্ষণে, দেখবেন যতক্ষণ তারা আপনাকে সম্মান দিচ্ছে। সবটা আমার উপর ছেড়ে দিন, রাস্তায় নামবো। চারিদিক অবরুদ্ধ হয়ে যাবে, ভারতবর্ষ দেখবে উত্তর মালদায় ভোট হচ্ছে। কি বলছেন শুনুন। নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না। ওরাও চাকরি করে, কোনো যত্ন করবেন না। শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। ডাকছি, ঢুকবে আধ ঘন্টার মধ্যে। বুঝে নেবে, সব গ্রেনেডকে বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। সবাইকে সম্মান দেবেন, প্রতিপক্ষকে সম্মান দেবেন, কথা বলবেন না। আধিকারিকদের সম্মান দেবেন, ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না। না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। সেই প্রতিবাদটার আমার উপর ছেড়ে দিন, রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু। ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে। ওল্ড মালদাকে সারাদিন গ্রহণ করতে হবে। তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি, একদিকে সমর্থ, একদিকে রহিম বক্সি, খেলা হবে। উত্তর মালদার লোকসভা কেন্দ্রের প্রার্থীর এমন হুমকিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে শাসক দলের যোগসূত্র রয়েছে। পুলিশ কর্তারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। পুলিশ সুপার হিসেবে কর্মজীবনে শাসক দলের নির্দেশে কাজ করতেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুস্থ এবং শান্তিতে ভোট করার জন্য বাহিনী মোতায়েন করেছে। এমন হুমকিকে মানুষও গুরুত্ব দিচ্ছে না, বিজেপিও গুরুত্ব দিচ্ছে না। কি বলছেন পার্থসারথী ঘোষ, শুনবো। যে হুমকি দিয়েছে তৃণমূলের প্রার্থী, তার কাছে এটাই প্রত্যাশিত। তার দীর্ঘ কর্মজীবন আমরা দেখেছি মালদা জেলাতেও কেটেছে। আর তার কর্মজীবনে তিনি যেভাবে দলীয় রাজনীতির দলদাসের মতো কাজ করেছেন, সরকারি পদে থাকার পরে, সরকারি উচ্চ পদে থাকার পরেও করেছেন। আর এ রাজ্যে একটা জিনিস পরিষ্কার, যে একদিকে সমাজ বিরোধী, একদিকে পুলিশ প্রশাসন মিলেমিশে যে একাকার হয়ে গেছে, তার বড় প্রমাণ হচ্ছে এই প্রসূন ব্যানার্জির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শাসক দলে। এটা আমরা আগেও জানতাম যে শাসক দলের সাথে তার সরাসরি যোগাযোগ, অথচ সরকারি পদে থেকে তিনি তার পদের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার তিনি করেছেন। আজকে মানুষকে ভীত সন্ত্রস্ত করা,
সরকারি যে পরিকাঠামো আজকে যেভাবে সরকারি প্রশাসনিক যন্ত্রকে দলীয় কাজে ব্যবহার করছে, ঠিক তারা সেইভাবে ভাবছে যে আজকে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে কেন্দ্রীয় এজেন্সিগুলো মানে রাজনৈতিকরণ হয়ে গেছে, এই ধরনের তারা প্রমাণ করার চেষ্টা করছে আর মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করার চেষ্টা করবে। উনাকে ওই জন্যই তৃণমূল প্রার্থী করেছে, যেখানে ভয় ভীতি দেখিয়ে যদি কিছু করা যায়। তো ভোটটা লোকসভার ভোট, আর স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিগত দিনেও সুষ্ঠু নির্বাচন তারা করেছে, তারা সজাগ দৃষ্টি রাখবে আর তাদের মানে ক্ষমতার উপর আমরা নিশ্চিত যে তাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে এই ধরনের গুন্ডা বদমাশি করে নির্বাচন লুট এবার তারা করতে পারবে না। তার জন্য আমরা এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ, আর মানুষেরও আস্থা আছে যে এই ধরনের বক্তব্যে তারা প্রভাবিত হবে। তৃণমূল প্রার্থীর এই ধরনের বক্তব্যে অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দল। আর সবকিছু মিলিয়ে ভোটের আগে একেবারে বলা চলে, যখন চারিদিকে ভোটের প্রচার পর্ব শুরু হয়েছে তখন একেবারে তৃণমূল বিজেপির এই তরজা বারবার সামনে আসছে। আর নিঃসন্দেহে বর্তমানে প্রসূন বন্দ্যোপাধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মালদা থেকে। এবার অবশ্যই সেটাই এবারে দেখার যে একদিকে যখন ভোটের দামামা বেজে গিয়েছে তখন ঠিক কি হয়। নির্বাচন ফ্রি ফেয়ার হোক, প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, আমি আছি, मैं हूं ना, এই কথাই বলেছেন প্রসূন ব্যানার্জি। কি বলছেন শুনবো একবার। ব্যাখ্যা লোক আছে, এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক, প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं ना। তিনি আরো বলেছেন যে স্কুলেই বসিয়ে রাখতে হবে, তাদের জল দেবেন, ওদেরকে অযত্ন করবেন না। কি বলছেন শুনুন। নির্বাচন সদনকে বসিয়ে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই, ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। সবাইকে সম্মান দেবেন, প্রতিপক্ষকে সম্মান দেবেন, কথা বলবেন না, আধিকারিকদের সম্মান দেবেন, ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অবশ্যই এরকম আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।